2024 সালটা যেন নিজের করতে চলেছেন ঢাকাই সিনেমার কিং শাকিব খান। 3টি বিগ বাজেটের সিনেমা নিয়ে হাজির হবেন এই সুপারস্টার। সেই সাথে নিজের দখলে রাখছেন 2 ঈদ। সব মিলিয়ে বাংলাদেশের সিনেমা প্রেমীদের ভিন্ন কিছুই উপহার দেবেন বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। ব্যক্তিগত কারণে বেশ কিছুদিন নিজেকে আড়াল করে রেখেছিলেন ঢাকাই সিনেমার কিং শাকিব খান। তবে সেখান থেকে একটু একটু করে আবারও দর্শকদের মাঝে হাজির হন তিনি। তবে 2023 সালের ঈদুল আজহাতে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমার সাফল্যের পর যেন খোলস থেকে বের হয়ে এলেন শাকিব খান। সেই ধারাবাহিকতায় আসছে 2024 সাল পুরোটাই যেন নিজের করে নিতে চলেছেন তিনি। শুরু হচ্ছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। এ সময় মুক্তি পাবে শাকিব খান ও সোনাল চৌহানের রোমান্টিক ধাঁচের সিনেমা দরদ। এই সিনেমার মাধ্যমে বাংলাদেশি কোনো সিনেমা প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি পাবে। এরপরই ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে রাজকুমার সিনেমাটি। প্রিয়তমা খ্যাত পরিচালক হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খানের বিপরীতে দেখা মিলবে আমেরিকান অভিনেত্রী কর্টনি কফিকে। এছাড়া ঈদুল আজহাতে মুক্তির কথা রয়েছে রায়হান রাফি পরিচালনায় তুফান সিনেমাটি। এই সিনেমাটি বাংলাদেশের 2টি এবং কলকাতার একটি স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান মিলে নির্মাণ করতে যাচ্ছেন। এই সিনেমা বাংলা সিনেমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করেন শাকিব খান। এটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে মনে হবে যে এটা অন্য একটা লেভেলের কিছু হতে পারে, যেটা দেশে এবং দেশের বাইরের মানুষকে, মানে আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গের সব জায়গার একটা মানুষকে একটা আলাদা, নিজের মধ্যে একটা আলাদা প্রাউড ফিল করবে যে হ্যাঁ, আমাদের সিনেমা দেখো কত দূর এগিয়ে গেছে। এবং তুফান প্রথমে পোস্টারেই যা দেখালো তাতেই বুঝতে পারছেন যে এটা কোনো অংশে কম যায় না, তুফান আসছে। তিনি আশা করেন তুফান সিনেমাটি প্রথম বাংলা সিনেমা হিসাবে 100 কোটির ক্লাবে প্রবেশ করবে। সেই সাথে নিজের পারিশ্রমিক সম্পর্কেও ধারণা দেন এই সুপারস্টার। সিনেমা যদি 100 কোটি ব্যবসা করে তাহলে তার 25% অর্থাৎ 25 কোটি টাকা দিতে হবে শাকিব খানকে। কি হয়েছে যে আমরা কিন্তু সকলেই খুব অধীর আগ্রহে বসে আছি যে 100 ক্রোড়ের ক্লাবে কবে যাব ভাই, 100 কোটি পার করবে কবে, গ্রস সেল, নেট সেল, 100 কোটি টাকা ব্যবসা করলে কত দিবে আমাকে? 25% আবার। সব মিলিয়ে 2024 সালটা যেন নিজের করতে চলেছেন শাকিব খান, সেটি আর বলার অপেক্ষা রাখে না।